নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বেগুনের একটি নতুন স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। অনেকে হয়তো বেগুন খাও না, কিন্তু যারা খাও একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়। বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করছি। এখানে আমি 6টা বেগুন নিয়েছি। সবার প্রথমে বেগুনের মাথাগুলো কেটে বাদ দিয়ে দেব। সবগুলো বেগুন 2 পিস করে কেটে নেব। এইভাবে সবার প্রথমে এইভাবে লম্বা লম্বা দাগ কেটে নেব। এরপর মাঝে মাঝে দাগ কেটে নেব। তাহলে কি হবে, বেগুনের গায়ে বা ভিতরে ভালো করে মশলা ঢুকে যাবে। সবগুলো বেগুন একইভাবে চিড়ে নিয়েছিলাম আমি। পাত্রে নিয়ে নিচ্ছি জল। বেগুনগুলো ধুয়ে নেব জলে। ভালো করে কষলে ধুয়ে নিয়েছিলাম। জল থেকে তুলে নিলাম। 2 বার এইভাবে ধুয়ে নিয়েছিলাম বেগুন। এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ। এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি। হাফ চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে বাদাম। এখানে আমি চিনে বাদাম নিয়েছি। চিনে বাদাম শুকনো খোলায় এইভাবে ভেজে নিলাম নাড়াচাড়া করে। চিনে বাদামগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এখানে একটি মিক্সি জার নিয়েছি। মিক্সি জারে আমি ওই বাদামগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্ত আমি এখানে 1.5 চামচ দিয়েছি। দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এর মধ্যে দই। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে আবারও মিক্সিতে বেটে নেব মশলা। আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে। স্মুথ একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আবারও তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়েছিলাম ভালো করে। একদম তেল থেকে ধোঁয়া উঠে গেছিলো, এতটাই গরম করেছিলাম তেল। এরপর একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর এইভাবে পাল্টে দিলাম বেগুনগুলো। এইভাবে নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বেগুনগুলো, তুলে নিব সবগুলো বেগুন। বেগুন কিন্তু একটুকু তেল টেনে নেয়নি, অনেকটাই তেল রয়েছে। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি বেগুন। এর মধ্যেই দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়নে। এরপর দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম মশলার পেস্ট। এরপর দিয়ে দিলাম লবণ হাফ চামচ, সামান্য একটু দিয়ে দিলাম চিনি। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ভালো করে মশলা কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, খুব বেশি দিতে যাবেন না হলুদ গুঁড়োটা। মশলাগুলো কত সুন্দর দানা দানা হয়ে গেছে, এই রকমভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম জল। জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। ফুটিয়ে নেওয়ার পর বেগুনগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। খুব সিম্পল একটা রান্না বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ হয়। বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিট। আমি গ্রেভিটা এই রকমই রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নিলাম একটু। ঢাকনা তোলার পর 2 মিনিট আবারও ফুটিয়ে নিয়েছি হাই ফ্লেমে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইরকম তেল ছেড়ে গেলেই তৈরি হয়ে যাবে বেগুনের এই রেসিপি।
আমি এই রকম গ্রেভিটা রেখেছি। এই অসাধারণ স্বাদের বেগুনের রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে না দেখলে বুঝতেই পারবেন না।